আজ আমরা পিৎজা বানাবো, তাই হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি 300 গ্রাম। এতে দিয়ে দিয়েছি কুচানো রসুন। এরপরে আমরা দিয়ে দেবো এতে কিছুটা হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং বাড়িতেই বানানো মিট মশলা, দই। এরপর এগুলো একটু ভালো করে মিক্সড করে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে ওতে লেবুর রস দিয়ে দেবো। তারপরে এটা ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেবো। এখন অন্য একটা জায়গায় কিছুটা গরম জল নিয়ে নিচ্ছি। ওতে প্রায় 2 টেবিল চামচ চিনি মেশাবো। চিনিটা মিশিয়ে ভালো করে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নেব, যাতে চিনিটা গলে যায় জলের মধ্যে। এরপর ওতে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দেব, ড্রাই ইস্ট, এবং ওটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 মিনিট মতো, যাতে ফুলে ওঠে। ইস্টটা ফুলে ওঠার পরে আমরা আরেকটা পাত্রে প্রায় 500 গ্রাম, যে মেজারমেন্ট কাপে আমি মেপে নিয়েছি, 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি এবং 1/4 কাপ মিল্ক পাউডার মানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এবং 1 টিস্পুন নুন দিচ্ছি, 1 টেবিল স্পুন তেল দিচ্ছি। এটা রাইস অয়েল, অনেকে মেল্টেড বাটারও ইউজ করেন, আপনাদের যেটা ভালো লাগে করতে পারেন এবং কোয়ান্টিটিটা আপনারা বাড়াতে পারেন। সব কিছু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে ওই ইস্ট ভেজানো জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডো বানানোর সময় আমি ভিডিওটা করতে পারিনি, তো ডোটা বানিয়ে নিয়েছি। এরপরে আরেকটা পাত্রে এয়ারটাইট কন্টেনার একটা নিয়েছি, তাতে আমি কিছুটা তেল দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং এর মধ্যে ওই ডোটা রেখে দিচ্ছি এবং ওটা প্রায় 5-6 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তবে ডোটা ভালোভাবে নরম হবে, ফুলবে ভেতর থেকে। তো ওটা প্রায় 5-6 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে, সেটা দেখলাম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব এবং ম্যারিনেট করে রাখা চিকেনটাও তেল গরম হয়ে যাওয়ার পরে ওতে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রান্না করব এবং এই চিকেনটা আমার রান্না করতে প্রায় 10 মিনিট লেগেছে। ভালো করে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা রান্না করতে করতে দেখা যাচ্ছে এতে জল আছে এবং চিকেনটা থেকে যখন জল একদমই থাকবে না, তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন আমরা চিকেনটা রান্না করা বন্ধ করে দেব এবং সেটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এরপর আমরা বিভিন্ন রকম সবজি টুকরো টুকরো করে কেটে রেখেছি, যার যেটা পছন্দ সেটা অ্যাড করে। আমার ভালো লেগেছে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এবং টমেটো, আমি এগুলোকে টুকরো করে রেখেছি। প্রায় 5-6 ঘন্টা পরে আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডোটা খুব নরম হয়ে গিয়েছে। এটাকে আমরা দুটো টুকরোয় ভাগ করে নিয়েছি।
এরপর এটা থেকে আমরা বানিয়ে নেব পিৎজার যে বেস হয় নিচের, ওটা বানিয়ে এরপর ওর ওপরে লাগিয়ে দিয়েছি পিৎজা সস, স্প্রেড করে দিয়েছি পিৎজা সসটাকে চারিদিকে ভালো করে চামচ দিয়ে। তারপরে কেটে রাখা সবজি এবং চিকেনটা ওর উপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একটার পাশে আরেকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবং এটা আরেকটা পিৎজা যেটা আমার ছোট্ট একটা ভাইপো বানিয়েছে। তো আমার পিৎজা ডোটা বানানোর পর ওর উপরে আমি গ্রেটেড চিজ গ্রেট করে দিয়েছি গ্রেটারের সাহায্যে সুন্দর করে। এরপর আমরা ওটা বেকিং প্যানের উপরে নিয়ে নিয়েছি, বা বেকিং ট্রে যেটা বলা হয়, ওটার মধ্যে নিয়ে নিয়েছি পিৎজাটাকে। এর আগে আমরা একটা পাত্রকে গ্যাসের উপরে বসিয়ে রেখেছিলাম এবং সেটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আগে থেকেই গ্যাস জ্বালানো ছিল। তারপরে আমরা ওই প্যানটা রেখে দিয়ে আবার ঢাকাটা লাগিয়ে দেব এবং এরপরে আমরা প্রায় 35 মিনিট ওটাকে মিডিয়াম আঁচে, লো মিডিয়াম আঁচে রেখে দেব। দেখা যাচ্ছে আমাদের পিৎজা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা পিৎজাটাকে টুকরো করে নেব, 4 টুকরো করে নেব পিৎজা কাটার দিয়ে। এই মুহূর্তে পিৎজাটা আমার ভাইপো কাটছে, ওর খুব শখ গিয়েছিল ও পিৎজাটা কাটবে, তো আমি বললাম ঠিক আছে ও কাটুক। তো একটু পিসগুলো ছোটো বড়ো হয়েছে, বোঝাই যাচ্ছে ছোটো বাচ্চা, ঠিক আছে। আর তো তৈরি আমাদের দেশি স্টাইল পিৎজা। আমরা ওটা প্রত্যেকে এক একটা করে টুকরো প্লেটে উঠিয়ে নিয়ে খুব মজার সঙ্গে খেয়েছি। আপনারাও এরকমভাবে পিৎজা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে।